নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই মুহূর্তে আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরব পুরুলিয়া বিধানসভার ইতিহাস। কারণ সামনেই বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার পুরুলিয়া বিধানসভা আসনের রাজনৈতিক প্রেক্ষাপট কি ছিল। স্বাধীনতার পরবর্তীকাল থেকে এ পর্যন্ত কারা কারা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কোন কোন দল পুরুলিয়া বিধানসভা আসনের দখলে ছিল, তার বিস্তারিত আজকের প্রতিবেদনে আপনাদের কাছে। দেশ স্বাধীনের পর 1951 সালে প্রথম সাধারণ নির্বাচন হয়। সেই সময় মানভূম জেলা ছিল বিহার প্রদেশের অর্থাৎ বিহার বিধানসভার মধ্যে। 1951 সালের প্রথম নির্বাচনে পুরুলিয়া বিধানসভা আসনটি পুরুলিয়া হুড়ার সঙ্গে যুক্ত ছিল। সেই সময় এই আসনটি ডবল সিটেড ছিল, একটি সর্বসাধারণের জন্য এবং অপরটি এসসি সম্প্রদায়ের জন্য। এই আসনে সর্বসাধারণের আসনটিতে লোক সেবক সংঘের প্রার্থী সমরেন্দ্র ওঝা জয়ী হয়েছিলেন। এসসি আসনটিতেও লোক সেবক সংঘের প্রার্থী দিমু চর্মকার জয়ী হয়েছিলেন। 1951 সালের প্রথম সাধারণ নির্বাচনে পুরুলিয়া আসনটি লোক সেবক সংঘের দখলে ছিল। 1956 সালে পুরুলিয়ার বঙ্গভুক্তি ঘটে। তারপরেই পুরুলিয়া কেন্দ্রটি পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে যুক্ত হয়। 1957 সালেও পুরুলিয়া বিধানসভাটি ডবল সিটেড ছিল। এসসি আসনে জয়ী হয়েছিল লোকসেবক সংঘের প্রার্থী নকুল চন্দ্র সহিস এবং সর্বসাধারণের আসনটিতে জয়ী হয়েছিল লোকসেবক সংঘের লাবণ্যপ্রভা ঘোষ। লোকসেবক সংঘের লাবণ্যপ্রভা ঘোষ পুরুলিয়া বিধানসভার প্রথম মহিলা বিধায়িকা। 1951 এবং 1957 এই দুটি নির্বাচনে পুরুলিয়া আসনে লোকসেবক সংঘের প্রার্থীরা জয়ী হলেও 1962 সালে পরিবর্তন হয়। এই আসনটিতে 1962 সালে জয়ী হয় কংগ্রেসের তারাপদ রায়। 1967 সালে আবার পুরুলিয়া আসনটি লোকসেবক সংঘের দখলে যায়। লোকসেবক সংঘের প্রার্থী বিভূতিভূষণ দাশগুপ্ত এই আসনটিতে জয়ী হয় 1967 সালে। তারপরে আবারও 1969 সালে পুরুলিয়া আসনে নির্বাচন হয় এবং সেই নির্বাচনেও জয়ী হন লোকসেবক সংঘের বিভূতিভূষণ দাশগুপ্ত। 1971 সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া আসনটি আবার যায় কংগ্রেসের দখলে। এবার কংগ্রেসের প্রার্থী সনত কুমার মুখার্জি জয়ী হয়। 1972-এ আবার নির্বাচন হয়। সেই 72-এর নির্বাচনেও সনত কুমার মুখার্জি কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয় পুরুলিয়া আসনে। 1977 সালে পুরুলিয়া বিধানসভা আসনে উত্থান হয় সিপিআইএমের। সিপিআইএম প্রার্থী মহাদেব মুখার্জি 1977 সালে পুরুলিয়া বিধানসভা আসনে জয়ী হন। 1982-তে আবার পুরুলিয়া আসনটি যায় কংগ্রেসের দখলে। এবার কংগ্রেসের প্রার্থী সুকুমার রায় বিধায়ক নির্বাচিত হন পুরুলিয়া থেকে। তারপরেই পুরুলিয়াতে আবার বামেদের উত্থান হয়। 1987 সালে সিপিআইএমের প্রার্থী মমতা মুখার্জি পুরুলিয়া বিধানসভা আসন থেকে জয়ী হন। তারপরে 1991 সালেও তিনিই জয়ী হন পুরুলিয়া আসন থেকে। 1996 সালেও সিপিআইএম প্রার্থী মমতা মুখার্জি জয়ী হন পুরুলিয়া আসনে। তারপরেই নিখিল মুখার্জি 2001 সালে এবং 2006 সালে পুরুলিয়া বিধানসভা আসন থেকে জয়ী হন। 2011 সালে সারা রাজ্যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরুলিয়া বিধানসভা আসনেও পরিবর্তন আসে। 2011 সালে পুরুলিয়া বিধানসভা আসনটি দখল করে তৃণমূল কংগ্রেস। বিধায়ক নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের কামাখ্যা প্রসাদ সিংদেও, যিনি কেপি সিংদেও নামেই অধিক পরিচিত ছিলেন। তবে 2016 সালের নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারেনি। তাদের হাতছাড়া হয় বাম কংগ্রেসের জোট প্রার্থী কংগ্রেসের প্রতীকে সুদীপ কুমার মুখার্জি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021 সালে দল বদল করেন কংগ্রেসের বিধায়ক সুদীপ কুমার মুখার্জি। তিনি 2021-এ বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির টিকিটে আবারও বিধায়ক নির্বাচিত হন পুরুলিয়া বিধানসভা আসন থেকে। স্বাধীনতার পর থেকে পুরুলিয়া বিধানসভা আসনটিতে এ পর্যন্ত মোট 17 বার নির্বাচন হয়েছে, যার মধ্যে 19 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এই পুরুলিয়া বিধানসভা আসন থেকে। যার মধ্যে 6 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন লোকসেবক সংঘের, 5 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের, 6 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সিপিআইএম থেকে এবং 1 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে এবং 1 জন নির্বাচিত হয়েছেন বিজেপি থেকে। এবার যদি আমরা পার্টি ওয়াইজ বিধায়কদের তালিকা দেখি, তাহলে লোক সেবক সংঘের যে 6 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তারা হলেন 1991 সালে দিমু দাস চর্মকার এবং সমরেন্দ্র ওঝা, 1957 সালে নকুল সহিস ও লাবণ্যপ্রভা ঘোষ, 1967 সালে বিভূতিভূষণ দাশগুপ্ত এবং 1969 সালে বিভূতিভূষণ দাশগুপ্ত। পুরুলিয়া বিধানসভা আসনে কংগ্রেসের 5 বার
বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 1962 সালে তারাপদ রায়, 1971 সালে সনত কুমার মুখার্জি, 1972 সালে আবারও সনত কুমার মুখার্জি এবং 1982 সালে সুকুমার রায় ও 2016 সালে সুদীপ কুমার মুখার্জি। সিপিআইএম এর পক্ষ থেকে 1977 সালে নির্বাচিত হয়েছিলেন মহাদেব মুখার্জি, 1987 সালে মমতা মুখার্জি, 1991 সালেও মমতা মুখার্জি, 1996 সালে মমতা মুখার্জি, 2001 সালে নিখিল মুখার্জি এবং 2006 সালেও নির্বাচিত হয়েছিলেন নিখিল মুখার্জি। পুরুলিয়া বিধানসভা আসনটিতে একবারের জন্য তৃণমূলের প্রার্থী কামাখ্যা প্রসাদ সিংদেও জয়ী হয়েছিলেন এবং সর্বশেষ নির্বাচনে 2021 সালে বিজেপির প্রার্থী সুদীপ কুমার মুখার্জি জয়ী হয়েছেন। তবে সামনেই 2026 আবারও বিধানসভার নির্বাচন আসছে। পুরুলিয়া আসনটি কার দখলে যাবে? এই আসনটি কি ধরে রাখতে পারবে বিজেপি নাকি তৃণমূলের দখলে যাবে? যদিও কংগ্রেস এবং সিপিআইএম তারাও চেষ্টা চালাচ্ছে এই আসনটি ফিরে পাওয়ার জন্য। আপনারা দেখলেন বিগত দিনগুলিতে পুরুলিয়া বিধানসভা আসনে কারা কারা কোন সময়ে ক্ষমতা দখলে ছিল। এবার সামনেই 2026 বিধানসভা নির্বাচন কি হতে চলেছে। বিগত লোকসভা এবং অন্যান্য নির্বাচনগুলি দেখলে দেখা যায় যে পুরুলিয়া বিধানসভা আসনে বিজেপির ফল কিন্তু অনেকটাই ভালো ছিল। তবে তৃণমূল কংগ্রেসও কিন্তু এই আসনটি তাদের দখলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। অপরদিকে পুরুলিয়া বিধানসভা আসনে ক্ষমতা দখলের জন্য জোর চেষ্টা চালাচ্ছে সিপিআইএম এবং কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও। তবে বিগত দিনে যেভাবে পুরুলিয়ার রাজনীতিতে, পুরুলিয়া বিধানসভার রাজনীতিতে পালাবদল হয়েছে, পরিবর্তন এসেছে, এবার কি হবে 2026-এ? তবে বিগত দিনে যদি আমরা লক্ষ্য করি যে পুরুলিয়া বিধানসভা আসনে 1951 এবং 1957 এই দুটি নির্বাচনে কিন্তু এসসি প্রার্থী নির্বাচিত হয়েছিল পুরুলিয়া বিধানসভা আসন থেকে, কারণ সেই সময় এই আসনটি ডবল সিটের ছিল। এসসিদের জন্য একটি সংরক্ষিত আসন ছিল এবং একটি সর্বসাধারণের জন্য। এই দুবারে কিন্তু লোক সেবক সংঘের থেকে এসসি প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন। তবে এবারও কিন্তু দাবি উঠছে পুরুলিয়া বিধানসভায় এসসি প্রার্থী। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সংগঠনকে দেখেছি যে এসসি প্রার্থীর দাবিতে আন্দোলন হয়েছে, পুরুলিয়াতে পথে নেমেছে সাধারণ মানুষ। তাহলে এই এসসি ভোট ব্যাংক কি এবার একটি বড় ফ্যাক্টর হবে? সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। তাছাড়া যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই বিজেপি তাদের প্রচার শুরু করেছে। অপরদিকে তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেস তারাও কিন্তু জোর কদমে প্রচারে নেমেছে। আমরা সেই বিষয়ে আরো বিস্তারিত জানব এই অঞ্চলের বিজেপি, তৃণমূল, সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছ থেকে এবং এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। তারা কি চাইছেন, এবার কি হতে চলেছে পুরুলিয়া বিধানসভায়, তার বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়া।